দর্শক, একটা দুঃখজনক খবর আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংসে পদক্ষেপ নিল আর্জেন্টিনা। এই খবরের মূল বিষয়টা হচ্ছে যে গাজায় গণহত্যার সমর্থনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আর্জেন্টিনা। অথচ এই আর্জেন্টিনা ফুটবল দলের কোটি কোটি সমর্থক শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আছে। মুসলিম বিশ্বেরও বহু সমর্থক আছে আর্জেন্টিনা দলের। এরকম একটি দেশ যদি ইসরায়েলের মতন দেশের সাথে হাত মিলায়, এটা খুবই দুঃখজনক। যেখানে ইউরোপের অনেক দেশ পর্যন্ত এখন সরে এসছে, ইসরায়েলকে আর সমর্থন দিচ্ছে না। যার নেতৃত্ব দিচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী, রীতিমতো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন সহ আরও 3-4টি দেশ। সেখানে আর্জেন্টিনার এরকম অবস্থান খুবই দুঃখজনক। দর্শক, আমার ধারণা যে এখানে আর্জেন্টিনার সমর্থকদের হৃদয়ে, মনে বড় রকমের একটি দাগ কাটবে এই খবরটি যখন আপনারা দেখবেন বা খবরটি যখন আপনারা জানবেন। খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করার নির্দেশও দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করা এবং ফিলিস্তিনকে ধ্বংসের সমর্থনে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ অপর দেশ ব্রাজিল কিন্তু ঠিক উল্টো দিকে। ব্রাজিলের যে কোটি কোটি সমর্থক আজ বাংলাদেশে আছে এবং দেশ হিসেবে ব্রাজিল, তারা কিন্তু এই আর্জেন্টিনা যেভাবে ইসরায়েলের পক্ষ নিল এবং তারা আহ্বান জানাচ্ছে বা একেবারে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের কিন্তু বিপরীত দিকে চলছে ব্রাজিল। শনিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার আনুষ্ঠানিক ডিক্রি জারি করে ফিলিস্তিনের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেয় আর্জেন্টিনা। এই ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা মেনে নেওয়া যায় না। ওই হামলা ছিল মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি অপরাধ। হামাস ওই নারকীয় হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা ও 251 জন বিদেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়। তাদের এখনো মুক্তি না দিয়ে নির্যাতন করছে। এছাড়া সংগঠনটি ইরানের সঙ্গে সম্পর্ক রাখে, অথচ ইরান আর্জেন্টিনায় ইহুদি স্থাপনায় সন্ত্রাসী হামলার জন্য দায়ী। 1994 সালে জুইশ কমিউনিটি সেন্টারের সদর দপ্তরে বোমা হামলা হয়। আর্জেন্টিনার কোর্ট অব ক্যাসেশন বুয়েন্স আইরেস ওই বোমা আক্রমণের জন্য ইরান ও তাদের লেবাননি সহপক্ষ হিজবুল্লাহকে দায়ী করেছে। ওই আক্রমণে ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ জুইশ কমিউনিটি তছনছ হয়ে যায়। গোটা কমিউনিটি সেন্টার বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। 85 জন নিহত হয় এবং 300 জন আহত হয়। সম্প্রতি এই হামলার বিচার নিশ্চিতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা। 1994 সালে একটি বোমা হামলার ঘটনার পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হচ্ছে। জুইশ কমিউনিটিতে হামলার 30তম বার্ষিকীর ঠিক আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে পদক্ষেপ নিল জাভিয়ের, অর্থাৎ আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি কট্টর মুসলিম বিদ্বেষী এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী। এর আগেও তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। শুক্রবারের বিবৃতিতে তিনি বলেন, আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই বছরের শুরুর দিকে প্রথম রাষ্ট্রীয় সফরে জেরুজালেমে যান। এটি ছিল ইসরায়েলি সরকারের প্রতি তার সমর্থন প্রদর্শন এবং বন্ধুত্ব দৃঢ় করার সফর। তখনই তিনি নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ হন এবং হামাসের প্রতি ক্রোধ প্রকাশ করেন। দর্শক, এই খবরটি নিশ্চয়ই আমি জানি আর্জেন্টিনার যেই বাংলাদেশে লাখ লাখ সমর্থক আছে এবং বিশ্বে কোটি কোটি সমর্থক আছে, তাদের ভালো লাগবে না। তবে খেলা আর রাষ্ট্রীয় পলিসি এক না, খেলার ধরনটা ভিন্ন। আর আর্জেন্টিনা যেহেতু এর আগেই তার দেশে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য হিজবুল্লাহ এবং ইরানকে দায়ী করেছে, ফলে সেই কারণে হয়তো তারা বহু আগে থেকে একটা ফিলিস্তিনি বিদ্বেষী একটা মনোভাব পোষণ করে, যার
বহিঃপ্রকাশ ঘটলো এবার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।